হে গাইস, আমি পিঙ্কি চলে এসেছি অনেক দিন পর আবার একটা নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমি কেন এখন ভিডিও পোস্ট করি না সেটা তোমাদের কিছুক্ষণ পর জানাচ্ছি। সবার আগে প্রত্যেককে জানাই শুভ দোল উৎসব। তো আমি সকাল থেকেই মনটা খারাপ ছিল, যেহেতু আমার বর আসেনি রং মাখাতে, সেই কারণে মনটা খারাপ ছিল। তাই এই যে আমার একটা বোনের ছেলেকে নিয়ে একটু খেলছিলাম, ভিডিও করছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি ড্রেস মেস চেঞ্জ করে মুখে সর্ষের তেল লাগিয়ে আমি রাস্তার সাইডে দাঁড়িয়েছিলাম। তখন চলে আসে আমার কিছু দিদি আমাকে রং মাখাতে। আর ওরা রং মাখাতে মাখাতে আমাকে বলে যে তুই কেন সর্ষের তেল মেখেছিস মুখে, যে রঙগুলোকে আটকাচ্ছে না, মানে লাগাচ্ছে তো উঠে যাচ্ছে, লাগছে না সেইভাবে। তারপরে ওরা রং মাখানোর পর ওদের তালে তাল দিয়ে আমিও ওদের সাথে বেরিয়ে পড়লাম। আরও কিছু বৌদি আছে ওদেরকে রং মাখাতে। তো আমরা এখন প্রত্যেকে যাচ্ছি সেই বৌদিটাকে রং মাখাতে তার বাড়িতে, এপাড়ায় না ওই দিকে একটা বাড়িতে। তো সেখানে আসার পর দেখি বৌদিদের বাড়িতে তালা দেওয়া। তো আমরা তালা দেওয়া দেখে ঘরে 14 বার ডাকি, কারণ অনেকজনের রং খেলায় কী করে বলো তো, বাইরে থেকে তালা দিয়ে ঘরে বসে থাকে। তো তারপরে না দেখতে পেলে আমরা বাড়ি চলে আসি। আর তখন মামিরা বললো আমাকেও একটু ভিডিওতে নেই, তাই ওদেরকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর আমরা এখন বাড়ি যাচ্ছি, কারণ বাড়ি আর ওখানে অনেকেই আছে, তাদেরকেও আমাকে রং মাখাতে হবে। মানে আমাকে না, আমরা সবাই মিলে আমরা প্রত্যেকজন খুব ভালো করে রং মাখাই। আর এখানে তো রং দিয়ে একটু বিয়ে হয়ে গেল। সবাই জানো যে রং খেলার সময় এরকম একটা হয়। আর রং খেলার সময় মাতলামো করবে না, এটা কখনো হয় বলো? মদ না খেয়েও কিন্তু মাতলামো করে। তারপরে এই যে যাদের বাড়ি গেছিলাম সেই বৌদির সাথে দেখা হয়ে গেছে রাস্তায়। তো ওকে ধরে মানে যে যা পারলো, যেখানে পারলো রং মাখিয়ে দিল। মানে কি আর বলবো বলো, যাকে ধরছে তাকে পুরো কালো করে দিয়ে ছাড়ছে। যাই হোক, ওর সাথে দেখা হলো, ওকে রং মাখালো। ওকে রং মাখানোর পর না আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার কিছুক্ষণ পরই দেখো ওরা জল নিয়ে ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আমরা প্রথমে মানে জল খেলবো না, যেহেতু ঠান্ডা লেগে যাবে, সবার ছোট ছোট বাচ্চা। তো আমরা শুকনো রং খেলবো, তারপরে স্নান করার আগে আমরা জল নিয়ে খেলবো। তো এখানে সবাই জল নিয়ে খেলা করছে, আর আমি যেহেতু ভিডিও করছিলাম সেই কারণে না কেউ আমাকে জল দিতে পারিনি, জানো? এটাই আমার সবথেকে ভালো লেগেছে। মানে সবাই কিন্তু জলে চুবড়ি চুবড়ি, আমি বাদে, কারণ আমি ফোন ছিল সেই কারণে ওরা আমাকে কেউ গায়ে জল ঢালতে পারিনি। তো ওই মাসিকে টেনে এনে এখন একে জল মাখানো হচ্ছে। শুধু জল না, কিন্তু ডেরনে খিজ গোবর সব কিছু দেওয়া হচ্ছে। তো আমার মা এসে বলে যে আমাকে দে, আমাকে টানাটানি করিস না, আমি এখানে বসি, তুই আমার গায়ে জল ঢাল, আর পারলে একটা সাবান এনে স্নানটাও করা হয়ে যাবে। যাই হোক, জল তুলে আর স্নান করতে হবে না। তো তারপরে মা এখানে শুয়ে পড়লো। শোয়ার পর এখানে দেখো এই মাসিটা কি করছে, মরা কান্না জুড়েছে যে কেন গেলি তুই। মানে এগুলো সব কিন্তু এনজয়ের জন্য করা হচ্ছে, এগুলো কিন্তু কিছু না, মানে সবাই যাতে হাসে একটুখানি, তার জন্য করা হচ্ছে। তো তারপর ওই যে ওই দিদিটা এখন ছুটে গেল ড্রেনের খিচ আনতে, আর এখানে বৌদি জল তুলছে, সবার গায়ে মারবে, আর আমাকে বলছে তুই ফোনটা রাখবি যখন তখন তোকে রং মাখাবো। আর এখানে মার মাসি তো শুয়েই আছে, উঠতে আর পারছে না। তারপরে ওদেরকে তোলার পর এখন আমরা ছোট্ট পাড়া একটা বক্স লাগিয়েছি, তো সেখানে নাচ করবে। দেখো আমরা যাচ্ছি এখন সেই মাঠটায় নাচ করার জন্য, আমাদের বাড়ির সামনে, ঠিক বাড়ির সামনেটাই। তারপরে তো সবাই মিলে কি বলবো সেই লেভেলের ড্যান্স দিলাম, মানে মদ না খেয়েও মাতাল ড্যান্স। তোমাদের আর কি বলবো, তোমরা দেখো আর ভাবো। আর তোমাদেরকে আমি যেটা বলছিলাম, আমি কিন্তু ভিডিও পোস্ট করতে পারছি না, কারণ আমার পারিবারিকে কিছু একটা প্রবলেম আছে সেই কারণে। যাই হোক, কিছুদিন পর থেকে আমি আবারও তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। আর এখন তো টুকটাকভাবে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি। যেহেতু আমি পালিয়ে বিয়ে করেছিলাম, সেই নিয়ে আমার একটা প্রবলেম, আমার বাড়ির লোক আমার সাথে সেইভাবে কথা বলে না। তবুও আমি এসেছিলাম, এখানে এসে রং খেলেছি। তারপরে থাক, বাকি না হয় পরে বলবো তোমাদেরকে। এখানে তো নাচানাচি করার পর এখানে না জল ছিটানো হয়েছিল, যাতে কাদায় পিছলে পিছলে সবাই পড়ে যায়। তো কাদায় আমি তো থ্যাপ 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 করে লাফাচ্ছিলাম যাতে সবার গায়ে জল পড়ে। আর মা তো একটা বস্তা এনে দিল, আর সেই বস্তাটা নিয়েও সবাই টানা হ্যাচড়া। তারপরে এ তো পড়ে গেছে, ওকে তো তোলার জন্যে আমি মানে তুললাম। তোলার পরে আবার সেই লেভেলের নাচ, আমি নাচবো না, ধরে ধরে খুব নাচাচ্ছিল, খুব তোমাদের কি বলবো, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে। তারপরে এমনটা না টানলো না, তোমাদেরকে কি বলবো, চলো দেখো দেখো বাকিটা, তারপর দেখতেই পারবা। এমনটা না টানলো, ওইখানে গিয়ে পড়লাম। আমার না প্রচণ্ড হাড়ি লেগেছে, কিন্তু কি করব বলো, ওদেরকে তো কেউকে কিছু বলতে পারবো না, কারণ আমরা রং খেলছি, এনজয় করছি বছরের একটা দিন, সেই কারণে। তারপর আমরা উঠলাম, আর ওঠার পর আমরাও ভেবে নিয়েছি যে আমরা যেমন পড়ে গেছিলাম, এবার না যে এখানে যারা যারা আছে তাদের সবাইকে টেনে টেনে ওই পাঁক জলে ফেলবো। তো আমরা উঠেই মাসিকে ধরে
ধরেছি আর মাসিকে টেনে জলের মধ্যে ফেলেছি। মাসি বলছে আমার শরীরে রক্ত নেই, আমাকে টানাটানি করিস না। তো আমরা সবাই মিলে বলছিলাম যে টানাটানি করবো না মানে তোমাকে রক্ত দেবো। দিয়ে সেই লেভেলের ওকে ফেলে পাক মাটি মাখিয়ে যাচ্ছে তাই অবস্থাভাবে করলাম। তারপর তো যে যার মতো বাড়ি চলে গেল, আর বাড়ি গিয়ে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার খেয়ে নিতে হবে, কারণ আজকে যেহেতু চন্দ্রগ্রহণ তো সেই কারণে সবাইকে খেয়ে নিতে হবে। আমরা খেতে বসেছি তখনই দেখি এরা দুজন এখনো খাইনি, স্নানও করেনি, মানে সবার বাড়িতে এসে একটু তরকারি চাইছে। যাই হোক দিলাম, আর ভিডিওটাকে এখানেই স্টপ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন